গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা গেছে, আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে, নির্মল আকাশ থাকবে। দিনের বেলা তাপমাত্রা যেটা বলা হয়েছে সেটা কিন্তু প্রায় 28 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকতে পারে। পাশাপাশি রাত্রিবেলা তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে। পাশাপাশি সমতল অঞ্চলে, উত্তরবঙ্গের সমতল অঞ্চলে সেটা কিন্তু 18 থেকে 20 ডিগ্রি পর্যন্ত থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, সেজন্য প্রয়োজনে চাষি ভাইদের কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে যে তারা যেন কৃষি দপ্তরের সাথে সমস্ত সময় যোগাযোগ রাখে। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। জয় মাতৃনয়নী। আজ অর্থাৎ 13ই নভেম্বর 2025, 26শে কার্তিক, বৃহস্পতিবার, নবমী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আয় উন্নতি হওয়ার এবং লাভবান হওয়ার শুভযোগ থাকবে আজকের দিনে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহশান্তি বিঘ্নিত হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে আজকের দিনে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আয় ও ব্যয়ের সমতা বজায় থাকবে না। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অন্যের জন্য মনে ক্লান্তিবোধ হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আয় উন্নতি হবে, ব্যবসায় লাভবান হবেন আজকে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কোনো প্রেম সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে যশ প্রাপ্তি হবে। ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে বৈবাহিক জীবনে মিষ্টতা বাড়বে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক আঘাত প্রাপ্তি হতে পারে, হতাশায় কষ্ট পাবেন আজকের দিনে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে চাকুরিতে বা কর্মস্থানে বাধাপ্রাপ্তি হতে হবে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন আজকের। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। বিক্রির জন্য হেমতাবাদে ব্রাউন সুগার আনার আগেই গোপন সূত্রে খবরের ভিত্তিতে ব্রাউন সুগার উদ্ধারের পাশাপাশি 2 কারবারিকে গ্রেফতার করলো হেমতাবাদ থানার পুলিশ। বুধবার দুপুরে ধৃতদের 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। মঙ্গলবার রাতে হেমতাবাদ থানার আইসি সুজিত লামা ও বিডিও বিশ্বজিৎ দত্তের উপস্থিতিতে বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করা ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকা। বুধবার বিকেলে রায়গঞ্জের দেবীনগর এলাকায় সুকান্ত মোড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। জানা গিয়েছে, ওই অঞ্চলের প্লাস্টিকজাত পণ্য সামগ্রী সহ একটি বাড়িতে আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন, যদিও সেই সময় ওই বাড়িতে কেউ ছিলেন না, যার ফলে প্রাণহানি এড়ানো গেছে। স্থানীয় লোকজন দমকলে খবর দিলে দমকলের 2টি ইঞ্জিন এসে আয়ত্তে আনে আগুন। স্থানীয়রা জানায়, ওই বাড়িতে ফেরিওয়ালারা প্লাস্টিক জাতীয় পণ্য সামগ্রী রাখতেন। বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার ছিল ঘরগুলিতে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানান তারা। যতদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, ততদিন এসআইআর নিয়ে বাংলার মানুষকে ভয় দেখাতে পারবে না কেউ। আজ এসআইআর নিয়ে মানুষের মধ্যে সচেতনতা কর্মসূচিতে গিয়ে এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী সত্যজিৎ বর্মন। বুধবার রায়গঞ্জ ব্লক 2 এর মহিপুর অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ গড়ে তোলেন তৃণমূল নেতৃত্ব। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, দীপঙ্কর বর্মন সহ অন্যান্যরা। সাধারণ মানুষের মধ্যে এসআইআর নিয়ে যেন কোনো রকম ভীতির সঞ্চার না হয় তা বোঝানো হয় তৃণমূলের পক্ষ থেকে। এ প্রসঙ্গে সত্যজিৎ বর্মন বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন ব্লকে এই কর্মসূচি চলবে। দীপঙ্কর বর্মনের কথায়, এসআইআর নিয়ে বিজেপি যে মানুষকে ভয় দেখাচ্ছে তা অমূলক। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। চলছে ধান কাটার মরশুম, আর এই মরশুমে বিভিন্ন জায়গায় গড়ে উঠছে সরকারি ধান ক্রয় কেন্দ্র। এমনই এক ধান ক্রয় কেন্দ্র নিয়ে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত বিন্দুল বিষ্ণুপুর রাজ্য সড়কে। ব্যস্ত রাস্তায় এভাবে ধান ক্রয় কেন্দ্র স্থাপন করায় এলাকায় সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এই মর্মে রায়গঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসীরা।
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেসে যোগদান করলেন প্রাক্তন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্য। বেশ কিছুদিন ধরেই তার এই দল বদলের গুঞ্জন ছড়িয়েছিল জেলা জুড়ে। বুধবার কলকাতায় কংগ্রেসের রাজ্য দপ্তরে তার হাতে দলের পতাকা তুলে দেন রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। তবে কি আগামী বিধানসভা নির্বাচনে টিকিটের লক্ষ্যেই তিনি এই দল পরিবর্তন করলেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে জানালেন, টিকিটের জন্য নয়, বরং অভিমান থেকেই এই দল পরিবর্তন। তবে তার এই দল পরিবর্তন ইটাহারের মাটিতে কতটা দাগ ফেলতে পারবে কংগ্রেস তার সময় বলবে। পাঞ্জাবের জলন্ধরে অনুষ্ঠিত অখিল ভারতীয় গণিত মেলা 2025-এ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দিরের 3 ছাত্রী তাদের অসাধারণ প্রতিভার ছাপ রেখে এলেন। বিদ্যালয়ের বালক বিভাগে গণিত মডেল প্রতিযোগিতায় কৈরবী বসাক দ্বিতীয় স্থান অর্জন করেছে। অন্যদিকে কিশোর বিভাগে উষনা মণ্ডল দ্বিতীয় স্থান লাভ করে বিদ্যালয় তথা জেলার মুখ উজ্জ্বল করেছে। অন্যদিকে বিহারের সীতামারিতে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় কথাকথনে প্রথম স্থান অধিকার করেছে 8ম শ্রেণীর ছাত্রী সমাদৃতা রায়। এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহপাঠী এবং অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।